ইতিহাসের ভয়াবহতম দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। দাবানলের আগুনে এখন পর্যন্ত পুড়ে গেছে হাজার হাজার একর জমি। আগুনের ভয়াবহতা এতটাই যে বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। অবাক করার মতো ঘটনা হলো, ইসরায়েলে চলমান গণহত্যা ও নির্যাতনের শিকার হয়েও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ফিলিস্তিন। বুধবার 30শে এপ্রিল ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, জেরুজালেমের পার্বত্য অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দল পাঠানোর প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে কখনো তেল আবিব সরকার সে প্রস্তাব আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া দেয়নি। যদিও এ ধরনের সাহায্য এবারই প্রথম নয়, অতীতেও বড় ধরনের দাবানলে নিজেদের ফায়ার সার্ভিসের দল পাঠিয়ে ইসরায়েলকে সহযোগিতা করেছে ফিলিস্তিন। ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, জেরুজালেম সংলগ্ন পার্বত্য অঞ্চলে দাবানলের ভয়াবহতা ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি প্রতিরক্ষা বাহিনীর প্রধান আল জামিরকে অবিলম্বে সেনা সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময়ও ফিলিস্তিনের এমন মানবিক উদারতা বিশ্ববাসীর নজর কেড়েছে। একদিকে যুদ্ধের ছায়া, অন্যদিকে আগুনের লেলিহান শিখা। এই জোড়া বিপর্যয়ে ইসরায়েল এখন ভয়াবহ সংকটে।